এবার তোমাকে আমি যেখান থেকে সৃষ্টি করেছি সেটা তো জানতেই হবে। করবে তুমি জেনে নাও কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। অতএব তুমি ছিলে মৃত্যু, তোমাকে রব্বুল আলামিন জীবিত করলেন, আবার জীবিত থেকে মৃত্যু ঘটাবে এবং মৃত্যুর পরে তোমাকে আবার জীবিত করবে এবং রব্বুল আলামিনের কাছে আসতে হবে এবং আসার পরে তোমাকে একটি যাররা 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 পরিমাণ যা তুমি নেকি করেছো তোমাকে সেই নেকি বুঝিয়ে দিতে হবে। যা তুমি গুনাহ করেছো এই গুনাহ তোমাকে বুঝিয়ে দিতে হবে। অতএব আল্লাহ বলতে চাইছেন এই পৃথিবীবাসী তুমি শুনে নাও, তোমাকে আল্লাহ রব্বুল আলামিন তুমি মৃত্যু ছিলে তোমাকে জীবিত করেছে, তার মানে তোমার কোনো ক্ষমতা নেই, তোমার কোনো পাওয়ার নেই, তোমার কোনো কিছু নেই। অতএব আল্লাহ রব্বুল আলামিন মৃত্যু থেকে তোমাকে জীবিত করলেন। আবার আল্লাহ বলছেন তুমি শুনে নাও, আবার তোমাকে আমি সেই জীবিত থেকে মৃত্যু ঘটাবো। যখন তুমি মৃত্যু ছিলে তোমাকে জীবিত করেছিলাম, আবার তুমি জীবিত আছো, আবার তোমাকে মৃত্যু ঘটাবো। আবার মরণের পরে যখন তুমি পৃথিবী ছেড়ে চলে যাবে তোমাকে আমি আবার সৃষ্টি আবার জীবিত করব। আবার জীবিত করার পরে যত সমস্ত হিসাব কিতাব আছে সব কিছু তোমার আমি বুঝিয়ে নেব। আল্লাহ রব্বুল আলামিন কাজে বলছে পৃথিবীতে তুমি চলো, এমন গরম করে এমন গরম শরীর নিয়ে ওঠা বসা করো। অতএব তুমি মানুষকে মানুষ মনে করো না, পিতামাতাকে পিতামাতা মনে করো না, আজকে তুমি বড় ভাইকে বড় ভাই মনে করো না। তুমি কি করো নিজের ক্ষমতা দেখাও। তোমার আন্ডারে 5 বিঘা ছোট ভাইয়ের জমি ছিল, সেই জমিকে তুমি দখল করে এখনো নিয়ে আছো। তোমার বোনেরকে তুমি এখনো জমি দাওনি, কারণ তুমি তো মৃত্যু ছিলে। অতএব তোমার এত কিসের অহংকার? কিন্তু তোমাকে অহংকারের পতন তোমার একদিন ঘটবে। কেননা আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো চিরস্থায়ী অহংকারকে পছন্দ করি না। যখন কোন বান্দা অহংকার করে আমি তাকে ধিক্কার জানাই, আমি তাকে নিন্দা জানাই এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘৃণা চোখে দেখে, কেননা সে অহংকার করে। অহংকার আল্লাহ তাআলা বলছেন হে পৃথিবীর মানুষ, আমি যদি অহংকার করে তাহলে এটা মানাবে কেন? তোমাকে আমি জীবিত করেছি, আবার তোমার মৃত্যু ঘটাবো, আবার জীবিত করব এবং তোমাকে আমি পৃথিবীতে পাঠিয়েছি আমার পূজা পাঠের জন্য। অতএব তোমার অহংকার আমি আল্লাহ তাআলা দেখব না, কিন্তু আমার অহংকার তোমাকে দেখতে হবে। আমি রব্বুল আলামিন, আমি সমস্ত কিছুর মালিক। অতএব অহংকার আমার খাটবে, তোমার খাটবে না। যদি খাটে একমাত্র কার খাটবে? আল্লাহ তাআলা, আপনার আমার নয়। অতএব পৃথিবীতে চলছেন এত অহংকার নিয়ে, এত আত্মবিশ্বাস বলার আল্লাহ রাব্বুল আলামিন ওই কথা বলতে চাইছেন। এবার আমি আপনাকে ছোট কথা বলছি, দেখেন যে প্রথম আয়াত এবং দ্বিতীয় আয়াতের কথাটি আপনাকে বোঝাতে চাইলাম যে সেটা তো তার ছিল উদ্দেশ্য। এবার আপনি মৃত্যু ছিলেন, জীবিত করলো, এতগুলো করার মাকসাদ কি? এতগুলো করার অর্থ হচ্ছে এটাই যে আপনি তো তার কিছু কাজকর্ম করবে ভাই, তার কারণে তো। কিন্তু আমরা কেউ না, আমিও না। কাজেই চলুন আল্লাহ রাব্বুল আলামিন, আমি শুধু ইবাদতই বলছি। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে আরো বলেন বিসমিল্লাহির রহমানির রহিম وقضى ربك ألا تعبدوا إلا هو وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ তাআলা বলছেন হে পৃথিবীবাসী, আমি রব্বুল আলামিন একটি জিনিস তোমাকে দিয়েছি, সেটি হচ্ছে কি পৃথিবীর বুকে এক ধরনের নিয়ামত
সকলকে দান করেছেন। অতএব বলছেন তোমরা কি করবে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহর পূজা পাঠ করবে, আল্লাহর ইবাদত করবে। এক নম্বর তিনি আল্লাহ নিজেই বর্ণনা করলেন, আমি এক নম্বরে আমার ইবাদত করতে বলেছি, আমার জীবন গুজার তোমাকে দিয়েছি, আমি তোমাকে মওত দিয়েছি, হায়াত দিয়েছি। অতএব এক নম্বর তুমি কি করবে? আমার ইবাদত করবে। তারপরে আমার যখন ইবাদত করা শুরু হয়ে যাবে, বলবে সেই ইবাদত কাকে বলে? ইবাদত যত রকমের পৃথিবীতে নেকি করার মাধ্যম রয়েছে, ওই সকল ইবাদত আপনাকে করতে হবে। যা ইবাদত রয়েছে, যা নেকির মাধ্যম রয়েছে, কোরআন তেলাওয়াত বলেন, নামাজ বলেন, হজ বলেন, দান বলেন, সাদকা বলেন, যাকাত বলেন, আপনি যাই বলেন না কেন, জলসার মাহফিলে দান করা বলেন, এই সমস্ত কিছু ছিল নেকির মাধ্যম। এই নেকি করলেন, ইবাদত করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত কথার সত্য হচ্ছে ওই ইবাদতটা বলতে চেয়েছে প্রতিটি কথায় কথায় আল্লাহর কথা মেনে চলবে এবং নেকি করবে। তারপরে বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতা মাতার খিদমত করবে। আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মুমিন হইয়া দুনিয়ায় আসিয়া মুমিন করিলাম কি। ও আমার দন্ত খসিল, কেশ তো পাকিল, আমার কেশ তো পাকিল, দন্ত খসিল, যৌবন হলো মাটি, আমি হালাল ছাড়িয়া হারাম খাইয়া আখিরাতের করিলাম কি। আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষ করিলাম কি, আমি ছেলে হইয়া দুনিয়ায় আসিয়া পিতা মাতার করিলাম কি। আরে তুমি পিতা মাতার কি করলাম? চলুন যাই। ইবাদতের এগুলো ছিল মাধ্যম, মেন কথা বলার উদ্দেশ্য ছিল এটাই আছে, পিতা মাতার হক সন্তানের কর্তব্য। কাজেই এই আয়াতের মধ্যে দুটি কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এতক্ষণ এই কথাটি বোঝার ক্ষেত্রে এতগুলো কথা বললাম যে এই ছিল ইবাদত, এই ছিল এক সত্তা। আজ কিছুক্ষণ পূর্বে যে আপনারা আয়াত শুনলেন যে তুমি মৃত্যু ছিলে, জীবিত করলাম, জীবিত থেকে মৃত্যু ঘটাবো, আবার জীবিত করব, এটা কথা সূরা বাকারার আয়াত ছিল। এই আয়াতে বলতে চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, আপনি কি এই পৃথিবীর পূর্বে এসেছিলেন তারপরে মৃত্যু ছিলেন নাকি?